আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে শেষ করে দিব। আজ আমরা আলোচনা করব, তোমরা একটু দেখো, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ধর্ম কি, সমাজ জীবনে ধর্মের গুরুত্ব, ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ আর নৈতিকতা বলতে আমরা কী বুঝি, এই চারটি টপিক্সের উপর আজ আমরা আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করছি শিক্ষার্থীরা ধর্ম বলতে কী বোঝায়। আমরা সকলেই জানি ধর্মের ইংরেজি প্রতিশব্দ রিলিজিয়ন। রিলিজিয়ন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রিলিজিডে থেকে। রিলিজিডের শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা সংহতি। আর সাধারণভাবে ধর্ম বলতে বোঝায় বিশ্বাসকে। আর এই বিশ্বাসটা কিসে? ধর্ম শব্দের অর্থ বিশ্বাস। ধর্ম বলতে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাসকে বোঝায়। অর্থাৎ ধর্ম শব্দের অর্থ হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার। অর্থাৎ আমরা মানুষরা আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে অতিপ্রাকৃত শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোতে যখন আমরা বিশ্বাস স্থাপন করি, সেই বিশ্বাসটাকে বলা হচ্ছে ধর্ম। বিভিন্ন দার্শনিক, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ধর্মের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে নৃবিজ্ঞানী ইভি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেছেন ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। আমরা আরও দেখি শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানী এমিল ডুরখেমের মতে ধর্মকে উনি তুলনা করেছেন পবিত্র বস্তু জগৎ সম্পর্কিত বিশ্বাস। অর্থাৎ এমিল ডুরখেমের মতে ধর্ম হচ্ছে পবিত্র বিষয় সংশ্লিষ্ট বিশ্বাসাবলী। এরপরে আরও দেখি শিক্ষার্থীরা, নৃবিজ্ঞানী জেমস ফ্রেজারের মতে ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস। অর্থাৎ বিশ্বে যা বিস্ময়কর অতিপ্রাকৃত শক্তি, যা আমরা মানুষরা নিয়ন্ত্রণ করতে পারি না, আয়ত্ত করতে পারি না, এই ধরনের শক্তির উপর বিশ্বাসকে বলা হচ্ছে ধর্ম। মজার বিষয় শিক্ষার্থীরা, বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস ধর্মকে আফিমের সাথে তুলনা করেছেন। উক্তিটি শুনলে তোমরা একটু অবাক হয়ে যাবে না, যে আফিম হচ্ছে নেশা জাতীয় জিনিস, তিনি সেই নেশা জাতীয় দ্রব্যের সাথে ধর্মকে তুলনা করেছেন। এর অবশ্য উনি ওনার দিক থেকে যুক্তি তুলে ধরেছেন যে নেশা জাতীয় দ্রব্য সেবন করলে মানুষের যেমন নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না, কার্ল মার্কস মনে করে যে ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ যখন ধর্মে বিশ্বাস স্থাপন করে তখন সে সেই ধর্ম দ্বারা এতটাই আচ্ছন্ন হয়ে যায় যে সে ওই ধর্মের বাইরে কোনো কিছু বুঝতে চায় না। সে কারণে তিনি ধর্মকে আফিমের সাথে তুলনা করেছেন। শিক্ষার্থীরা, কার্ল মার্কসের এই উক্তিটি পরীক্ষায় অনেকবার, বোর্ড পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় আসে এভাবে যে ধর্মকে কে আফিমের সাথে তুলনা করেছেন, তাহলে উত্তরটা কি হবে? কার্ল মার্কস। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা একটু দেখি আমাদের এই সমাজ জীবনে বা মানব জীবনে ধর্মের ভূমিকা বা গুরুত্ব কতটুকু। আমরা কেন ধর্ম পালন করি, ধর্মীয় বিশ্বাস আমাদের জীবনে কি প্রভাব রাখে। আমরা সকলেই জানি ধর্মের একটি অন্যতম কাজ হচ্ছে ব্যাখ্যা দান করা। অর্থাৎ মানুষ যে সকল প্রশ্নের উত্তর নিজে খুঁজে পায় না, নিজে উত্তর দিতে পারে না, এই ধরনের প্রশ্নের উত্তর বা এই ধরনের ব্যাখ্যা দান করে থাকে ধর্ম। ধর্ম দ্বারা পার্থিব জীবন এবং অপার্থিব জীবন জীবনেরই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কায়েম করা যায়। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা আরও কিছু গুরুত্ব আলোচনা করি। যে এক নম্বরটা দেখো, সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম বিশেষ অবদান রাখে। আমরা চতুর্থ অধ্যায়ে সামাজিক নিয়ন্ত্রণ করেছিলাম, যে সমাজে মানুষের আচার আচরণকে আকাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করাকে বলা হয় সামাজিক নিয়ন্ত্রণ। এবং তোমরাও আমার সাথে একমত হবে শিক্ষার্থীরা, সামাজিক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ধর্ম। কারণ দেখো শিক্ষার্থীরা, একটু উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, রমজান মাসে আমরা রোজা থাকি কিসের জন্য? ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা তো ঘরের মধ্যে খাবার খেয়ে ফেলতে পারি, তাই না? কেউ তো দেখবে না যে আমরা খাবার খেলাম কিনা, কিন্তু আমরা এই কাজটা করি না। কেন করি না? কারণ ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিধিনিষেধ আমাদেরকে খাওয়া থেকে বিরত থাকতে সচেষ্ট করে। তাহলে এ থেকেও আমরা বুঝতে পারি শিক্ষার্থীরা যে ধর্ম মানুষকে সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দ্বিতীয় ভূমিকা বা গুরুত্বটি দেখো শিক্ষার্থীরা, ধর্ম সামাজিক ও মানবিক মূল্যবোধ, নীতি, আদর্শ ও প্রথাকে বৈধতা দান করে। অর্থাৎ সমাজে যে মূল্যবোধ, নৈতিকতার কথা বলি, আমরা নীতি আদর্শের কথা বলি, ন্যায় অন্যায়ের কথা বলি, এই শিক্ষাটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? ধর্ম থেকে পেয়ে থাকি। এরপর দেখো শিক্ষার্থীরা, ধর্মের অন্যতম কাজ হলো ব্যাখ্যাদান করা। একটু আগে আমি তোমাদের বললাম, অপার্থিব জীবনের যে প্রশ্নের উত্তর মানুষ খুঁজে পায় না, সে প্রশ্নের ব্যাখ্যা দিয়ে থাকে ধর্ম। এরপর দেখো শিক্ষার্থীরা, ন্যায় কাজ জড়িত অপরাধ লাঘব করার জন্য
ধর্মের প্রায়শ্চিত্তমূলক ব্যবস্থার নির্দেশ থাকায় মানুষ অপরাধবোধ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে পারে। অর্থাৎ মানুষ মাত্রই আমরা ভুল করে থাকি, কিন্তু ভুল করলে যে সেখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে তেমনটা না। ধর্মে যেমন শাস্তিরও ব্যবস্থা রয়েছে, ধর্মের প্রায়শ্চিত্তেরও ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো মানুষ ভুলবশত কোনো অন্যায় কাজ করে ফেললে সেই অন্যায় থেকে কিভাবে বিরত থাকা যাবে, সে কিভাবে সেই পাপ থেকে মুক্ত হতে পারবে, সে সুস্থ জীবনে যেতে পারবে, তার নির্দেশনা কোথা থেকে পাওয়া যায়? ধর্ম থেকে পাওয়া যায়। এ থেকে আমরা বলতে পারি শিক্ষার্থীরা ধর্ম মানব জীবনে অপরিসীম ভূমিকা পালন করে। এখন শিক্ষার্থীরা আমরা দেখব, আমরা যে ধর্মের কথা বলছি আসলে এই ধর্মটি উৎপত্তি হলো কোথা থেকে, কে প্রথম ধর্ম নিয়ে আসলো, কখন থেকে ধর্মীয় বিশ্বাস চালু হলো। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে শিক্ষার্থীরা, পৃথিবীতে নানা ধর্ম মতের লোক, ধর্মাবলম্বী লোক রয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন ধর্মের অনুসারী, অনেকেই অনেক ধর্ম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে। কিন্তু প্রশ্নটা থেকে যায় ধর্ম আসলো কোথা থেকে। আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো নিয়ে আলোচনা করতে হবে। ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো কয়েকটি বিভাগে বিভক্ত। তার মধ্যে প্রথম যে প্রকরণ তার নাম হচ্ছে সর্বপ্রাণবাদ। তোমরা ছবিতে একটু দেখো, আমরা দেখো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথমটি বলা হচ্ছে অ্যানিমিজম, দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট বিলিফ সিস্টেম, অর্থাৎ অ্যানিমিজমের বাংলা হচ্ছে সর্বপ্রাণবাদ। আর এই সর্বপ্রাণবাদ হচ্ছে ধর্মীয় বিশ্বাসের প্রথম ধাপ। সর্বপ্রাণবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানিমিজম। এই অ্যানিমিজম শব্দটি এসেছে অ্যানিমিয়া থেকে, আর অ্যানিমিয়া শব্দের অর্থ হচ্ছে আত্মা বা শক্তি। অর্থাৎ তোমরা একটু ছবিগুলো ভালো করে দেখো, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রাণবাদ শব্দের অর্থ হচ্ছে সকল প্রাণের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা। দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে মানুষেরও প্রাণ রয়েছে, হরিণ, বাঘ, সাপ, বিভিন্ন ধরনের জীব প্রজাতি, এদের সবারই কি রয়েছে? প্রাণ রয়েছে। আর এই প্রাণগুলোতে যখন আমরা বিশ্বাস স্থাপন করব, এই বিশ্বাস থেকে যে ধর্মটার সৃষ্টি হবে সেই ধর্মের নাম হচ্ছে সর্বপ্রাণবাদ। আমরা আরও একটু ব্যাখ্যা করি শিক্ষার্থীরা। দেখো, সর্বপ্রাণবাদের ল্যাটিন শব্দ অ্যানিমিয়া থেকে সর্বপ্রাণবাদের ইংরেজি প্রতিশব্দ অ্যানিমিজমের উদ্ভব, যার অর্থ দাঁড়ায় জীবন, অর্থাৎ আত্মা বা শক্তি। শব্দটি প্রথম ব্যবহার করেছেন ব্রিটিশ নৃবিজ্ঞানী স্যার এডওয়ার্ড বার্নেট টেইলর। আমরা ইবি টেইলর বলি সবসময় শিক্ষার্থী, তাই না? তার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড বার্নেট টেইলর। তার বিখ্যাত গ্রন্থ প্রিমিটিভ কালচার গ্রন্থে ধর্মের উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করেন। আর এই ব্যাখ্যা দিতে যেয়ে তিনি সর্বপ্রাণবাদ ধারণার অবতারণা করেন। তার মতে পৃথিবীতে ধর্ম সৃষ্টির পূর্বে বা ধর্মের উদ্ভবের পূর্বে মানুষ শুরু থেকে ধর্মীয় চেতনায় বিশ্বাস স্থাপন করেনি। মানুষের এতটা মেধা শক্তি বা চিন্তা শক্তি ছিল না যে মানুষ শুরুতে ধর্মের সূচনা করেছে। ইবি টেইলরের মতে মানুষ প্রথম আত্মার বিশ্বাসে এসেছে, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের জীবন রয়েছে, যত প্রাণ রয়েছে, এই প্রাণগুলোতে তারা প্রথমে বিশ্বাস স্থাপন করেছে। পরবর্তীতে এই সর্বপ্রাণবাদেরই বিভিন্ন ধরন আমরা দেখতে পাবো। বহিশ্বরবাদ, প্রকৃতি পূজা, পূর্বপুরুষ পূজা, তারপর একেশ্বরবাদ, এভাবে করে দেখা যাচ্ছে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ধর্মের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সর্বপ্রাণবাদ মতবাদের মূল কথা ইবি টেইলর বলতে চাচ্ছেন যে ধর্ম সৃষ্টির প্রাথমিক ধারণা হচ্ছে আত্মায় বিশ্বাস। এই আত্মাই পরবর্তীতে ধর্মের সূচনা করেছিল। পরবর্তী যে মতবাদটি আমরা দেখব শিক্ষার্থীরা, সে মতবাদের নাম হচ্ছে পূর্বপুরুষ পূজা। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? দুজন মৃত ব্যক্তি, তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং এই ছবিটি না দেখলেও তোমরা বাস্তব জীবনে এই ধরনের ছবি অনেক দেখেছো শিক্ষার্থীরা। তোমরা যখন কোনো হোটেলে, তারপর হলো বড় বড় রেস্টুরেন্টে, আবার দেখো তোমরা কোনো যদি কাপড়ের দোকানে যাও, দেখবে যে হিন্দু ধর্মাবলম্বী যদি হয়ে থাকে তাদের দোকানে তাদের পূর্বপুরুষের মৃত ছবিতে সুন্দর করে ফুল দিয়ে টাঙানো আছে, প্রদীপ জ্বালানো থাকে। তোমাদের কি কখনো প্রশ্ন জাগেনি যে এমনটা তারা কেন করে? আসলে পূর্বপুরুষের ছবিতে পূজা করার কারণটা হচ্ছে এটাই। পূর্বপুরুষ পূজা, এই ধারণা ধর্মের এই অংশটাতে, এই মতবাদে বলা হচ্ছে যে মানুষ মারা যায় ঠিকই, কিন্তু মানুষের আত্মা হচ্ছে অবিনশ্বর, অর্থাৎ দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা নষ্ট হয় না। এই ধারণা থেকে তারা মনে করে যে মানুষ মারা যাওয়ার পর সে জীবিত থাকাকালীন সময়ে তার যত শক্তি, শৌর্য, বীর্য, ক্ষমতা ছিল সেই সব কিছু অর্জন করে তার আত্মা, আর তার
উত্তরাধিকাররা যদি পূর্বপুরুষের আত্মাকে সন্তুষ্ট করতে পারে তাহলে তার আত্মা তার সকল শক্তি, সকল উদ্দীপনা, সকল উৎসাহ সব কিছু দান করে তার উত্তরাধিকারীদের কাছে। সে লক্ষ্যে দেখা যায় উত্তরাধিকারীরা পূর্বপুরুষদের বিশেষ দিনে পূজা অর্চনা করে তাদের সন্তুষ্ট রাখার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে, এবং তোমরা বাস্তব জীবনেও এর প্রমাণ পেয়ে থাকবা। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে না, খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেও এই ধরনের বিশ্বাস রয়েছে। এমনকি আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছি তারাও দেখা যায় আমরা পূর্বপুরুষের কল্যাণের সাথে মিলাদ মাহফিল, দোয়া অর্চনা এগুলোর ব্যবস্থা আমরা করে থাকি। এরপরে ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদে এরপরের আমরা যে মতবাদটি দেখতে পাবো শিক্ষার্থীরা, সেটা দেখো, ছবিতে দেখা যাচ্ছে একটা বিশাল বড় বট গাছ। সেই বট গাছে প্রণাম করছে একজন মহিলা। তারপর আরেকটি ছবি আমরা দেখি, পরিচিত একটা ছবি, সাপকে দুধ দিয়ে পূজা করছে, মা মনসার পূজা। তোমরা এটা দেখছো না? এবং তোমরা এটা জানো যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তাদের পূজার একটি অংশ হচ্ছে দেবী মনসাকে পূজা অর্চনা করা। অর্থাৎ আমাদের এই মতবাদটির নাম হচ্ছে প্রকৃতি পূজা। এখানে প্রকৃতি পূজা বলতে সাপ বা গাছকে বোঝায় না। প্রকৃতি পূজা আসলে মানুষের সৃষ্টির শুরুতে অনেক সহজ সরল ছিল, তারা অনেক সরল যুক্তিতে নিজেদের জীবনগুলোকে পরিচালিত করত। সে কারণে দার্শনিকরা মনে করেন প্রাচীনকালের মানুষরা প্রকৃতিতে যা কিছু বিস্ময়কর, সুপার ন্যাচারাল পাওয়ার, মানুষের যে অলৌকিক শক্তিতে ভরপুর এবং মানুষ যা প্রতিহত করতে পারে না বা মানুষের জীবন বাধাগ্রস্ত হয়, এ ধরনের গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল এগুলোর ওপর তারা বিশ্বাস স্থাপন করত এবং সেখান থেকে ধর্মের সৃষ্টি হয়েছে বলে দার্শনিকরা মনে করে থাকে। সে কারণে তোমরা দেখবা শিক্ষার্থীরা যে অনেক সময় দেখা যায় যে বড় নদী, যেমন উদাহরণস্বরূপ আমরা দিতে পারি ভারতবর্ষে গঙ্গা নদীকে তারা পবিত্র মনে করে, কারণ তারা মনে করে নদী হচ্ছে প্রাণ শক্তির প্রতীক। নদীর উদযাপনী শক্তি দ্বারা কি হচ্ছে, ফল ফসল সব কিছু হচ্ছে। আবার নদীর প্রলয়নকারী ক্ষমতাও রয়েছে। বন্যার সময় দেখা যাচ্ছে মানুষের জীবন কি হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বড় বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো এগুলো মানুষের জীবনকে কি করে তোলে, বিপর্যস্ত করে তোলে। অনেক সময় দেখা যায় প্রকৃতিতে বিষধর সাপের কামড়ে মানুষ মৃত্যুবরণ করে। আবার অনেক সময় বড় বড় পাথর, যেমন শিবলিঙ্গের পূজা যে করা হয়। অর্থাৎ প্রকৃতিতে যা কিছু মানুষ বিস্ময়কর দেখে তারই উপর মানুষ বিশ্বাস স্থাপন করে। আর এই ধরনের ধারণা থেকে ধর্ম এসেছে বলে অনেক দার্শনিকরা মনে করে থাকে। পরবর্তীতে ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা আরেকটি মতবাদ দেখব শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো। আমাদের এই তত্ত্বের নাম হচ্ছে বহু ঈশ্বরবাদ। যারা তোমরা হিন্দু ধর্মাবলম্বী তারা তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো, আর অন্যান্য ধর্মাবলম্বীরা যারা রয়েছে তারা তোমরা এই ছবিটার সাথে পরিচিত আছো। দেখা যাচ্ছে যে গণেশের ছবি আছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, অনেক। অর্থাৎ পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা এক ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন না করে তারা বহু ঈশ্বরের বিশ্বাস স্থাপন করে। তারা মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা একজন নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে ঈশ্বরের বিভিন্ন রূপ। আর এই বিভিন্ন রূপকে তারা ধনের দেবী হিসেবে কাউকে, বিদ্যার দেবী হিসেবে কাউকে, এভাবে করে দেখা যাচ্ছে বহু দেবতায় তারা বিশ্বাস স্থাপন করে এবং এখান থেকে ধর্মের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এবং বহু ঈশ্বরবাদের ধারণাকে সনাতন ধর্মাবলম্বী বলা হয় বা সনাতন ধর্মের উৎস বলা হয়। অর্থাৎ পৃথিবীতে প্রাচীন একটি ধর্ম বা একটা মতবাদের উৎস হচ্ছে বহু ঈশ্বরবাদী ধারণা। এরপর দেখো শিক্ষার্থীরা, ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা আধুনিক একটি সংস্করণ দেখব। ছবিতে দেখো বলা হচ্ছে কি, দ্য বিলিভ ইন অনলি ওয়ান গড, অর্থাৎ একেশ্বরবাদ। আর এই একেশ্বরবাদী ধারণার প্রবক্তা বা একেশ্বরবাদীর অনুসারী বলা হয় পৃথিবীতে তিনটি ধর্মাবলম্বী লোক রয়েছে। প্রধানত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইহুদি ধর্মাবলম্বী। অর্থাৎ ধর্মের উৎপত্তি সংক্রান্ত যতগুলো মতবাদ রয়েছে তার আধুনিক সংস্করণে বলা হচ্ছে বহু দেবদেবতায়, প্রকৃতি পূজা, পূর্বপুরুষ পূজা এ ধরনের ধারণা থেকে বেরিয়ে এসে মানুষ উন্নত আধুনিক একটি চিন্তা চেতনা করা শুরু করলো। মানুষ যুক্তি দাঁড় করালো যে বিশ্ব ব্রহ্মাণ্ডে একাধিক দেবতা থাকলে সুনির্দিষ্ট নিয়মে পৃথিবীকে পরিচালিত করা সম্ভব না। দেখো, যখন অনেক দেবদেবতা থাকবে প্রতিদিন একই নিয়মে সূর্য একদিক থেকে উঠবে না, প্রতিদিন একই নিয়মে একদিকে সূর্য ডুবে যাবে না, চাঁদ উঠবে না। এই ধারণা থেকে মানুষরা ধারণা করে যে পৃথিবীতে ঈশ্বর একজন
এবং তার দ্বারা কি হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। আর এ ধারণা থেকে পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী ধর্ম পালন করছে, যে ধারণাকে আমরা বলছি একেশ্বরবাদী ধারণা। অর্থাৎ ধর্মের উৎপত্তি সংক্রান্ত আমরা অনেকগুলো মতবাদ দেখলাম। প্রথমে দেখলাম সর্বপ্রাণবাদ, তারপর দেখলাম পূর্বপুরুষ পূজা, প্রকৃতি পূজা, বহু ঈশ্বরবাদ, এখন আমরা দেখছি একেশ্বরবাদ। আর এই মতাবলম্বীগুলো ছাড়াও বা এই মতবাদগুলো ছাড়াও আরেকটি মতবাদের কথা দার্শনিকরা বলে থাকেন, যেটাকে বলা হচ্ছে মহাপ্রাণবাদ। অর্থাৎ সর্বপ্রাণবাদী ধারণার বিপরীত ধর্মী ধারণা হচ্ছে মহাপ্রাণবাদ। সর্বপ্রাণবাদের প্রবক্তা আমরা একটু আগে বলেছিলাম শিক্ষার্থীরা ইবি টেইলর, আর মহাপ্রাণবাদের প্রবক্তা হচ্ছে ম্যারিট। মহাপ্রাণবাদের মূল কথা হচ্ছে, মহাপ্রাণবাদের দার্শনিকরা মনে করে মানুষ আত্মার ধারণায় প্রথমে বিশ্বাস স্থাপন করেনি। আত্মার ধারণার বিশ্বাস স্থাপনে অনেক পূর্ব থেকে মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস বিদ্যমান ছিল, তবে সেই বিশ্বাসটা একটু আলাদা ধরনের ছিল। অর্থাৎ সর্বপ্রাণবাদে যেখানে মানুষরা প্রকৃতিতে প্রাপ্ত সব জীবে সব প্রাণে বিশ্বাস স্থাপন করছে, সেখানে মহাপ্রাণবাদীরা মনে করছে পৃথিবীতে একটি নির্দিষ্ট শক্তি থাকবে, যেটাকে দার্শনিকরা বলছে মনা শক্তি। অর্থাৎ সকল সাপে না, সকল গাছে না, সকল পাথরে না, সব কিছুর উপর বিশ্বাস স্থাপন না করে বিশেষ বিশেষ, অর্থাৎ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে পৃথিবীতে তো অনেক গাছ রয়েছে, কিন্তু সব গাছ তো মহাশক্তিধর না। সেখানে দেখা যাচ্ছে বট গাছ বা পাকুড় গাছকে শক্তির আধার মনে করে পূজা অর্চনা করা হয়। তাহলে সব গাছ বাদ দিয়ে যখন বট পাকুড়ের গাছকে পূজা করা হচ্ছে, এটা হচ্ছে মহাপ্রাণবাদ। আবার দেখবা শিক্ষার্থীরা, যারা তোমরা গ্রামাঞ্চলে থাকো, আমাদের খেতে অনেক জমি থাকে, কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখবা সব জমিতে সমান ধরনের ফসল উৎপন্ন হয় না। কিছু কিছু জমিতে দেখা যায় কম যত্ন নিলেও পানি ভালো থাকে, ফসল বেশি উৎপন্ন হয়। ওখানে মানুষরা মনে করতো নিশ্চয়ই এই ক্ষেতে মনা শক্তি রয়েছে, যে কারণে অন্যান্য জমি থেকে এই ক্ষেতে ফসল উৎপাদন বেশি হয়। তারপর দেখো শিক্ষার্থীরা, প্রকৃতিতে অনেক সাপ আছে যে সাপগুলো কামড় দিলেও মানুষ মারা যায় না। আবার কিছু সাপ রয়েছে এত বিষধর যে কামড়ানোর কিছু মুহূর্তের মধ্যে মানুষ কী করে, মৃত্যুবরণ করে। তাহলে এই ধরনের শক্তিধর জিনিসগুলোর ওপর যখন মানুষ বিশ্বাস স্থাপন করবে, সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণবাদী ধারণা। তাহলে আমরা এটাই বলতে পারি শিক্ষার্থীরা, ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো বিশ্লেষণ করে অনেক দার্শনিক, অনেক মানুষ বিভিন্নভাবে ধর্মকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু পৃথিবীতে আসলে আমরা এটাই বলতে পারি ধর্ম আছে, ছিল এবং থাকবে, এবং ধর্মের গুরুত্ব সমাজে অপরিসীম। আশা করি শিক্ষার্থীরা তোমরা ধর্ম ভালো করে বুঝতে পেরেছ। এবার দেখো, ধর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি ছোট্ট বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি নৈতিকতা। নৈতিকতা ছোট ক্লাসে আমরা ক্লাস 2 বইয়ে আমরা একটি গল্প, প্রায় পরিচিত একটি গল্প আমরা সবাই পড়েছি না, জলপরি আর কাঠুরের গল্প। যে কাঠুরের হলো কি, কুঠারটি যখন পড়ে গেল, প্রথম কাঠুরে সততা থাকার কারণে জলপরি তাকে স্বর্ণের রৌপ্যের কুঠার দেওয়া সত্ত্বেও সে ওটা না নিয়ে লোহারটা নিয়েছিল, অর্থাৎ তার মধ্যে সততা বিদ্যমান। আর পরবর্তীতে আমরা কি দেখলাম, আরেকটি লোভী কাঠুরে আসলো। লোভী কাঠুরে এসে তার লোহার কুঠারের পরিবর্তে স্বর্ণের কুঠারটিকে নিজের বলে দাবি করলো, যে কারণে জলপরি তাকে শাস্তিত স্বরূপ তার কুঠারটি পর্যন্ত নিয়ে নিল। আর সত্যবাদী কাঠুরিকে কি করলো, স্বর্ণের রূপে সহ তার লোহার কুঠারটিও ফেরত দিল। আসলে আমরা নৈতিকতা বলতে কি বুঝি, আমরা সমাজে দেখা যায় যে একটি শব্দ আমরা প্রায় সবাই শুনতে পাই, মূল্যবোধ। মূল্যবোধ বড়রা এই শব্দটি অনেক বলছে যে যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। কখনো কি তোমরা একটু বোঝার চেষ্টা করেছো যে আসলে মূল্যবোধ বলতে আমরা কি বুঝি? আমরা যদি শব্দটিকে একটু ছোট করে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো, মূল্য শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর দাম, আর বোধ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বোঝার ক্ষমতা। অর্থাৎ পৃথিবীতে ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক বেঠিক অনেক বিষয় রয়েছে, অর্থাৎ পজিটিভ সাইড রয়েছে, নেগেটিভ সাইড রয়েছে। এই দুটি বিষয়ের মধ্যে মানুষ যখন ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে, এই বোঝার ক্ষমতাটার নামে হচ্ছে মূল্যবোধ। তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো তোমাকে নিয়ে, তোমরা অনেক স্টুডেন্ট রয়েছে আমার, তার মধ্যে যে কোনো একজন স্টুডেন্টকে নিয়ে আমি রামসাগরে গেলাম বেড়াতে। রামসাগরে তোমরা নিশ্চয়ই অনেকে গিয়েছো। রামসাগরে আমরা বানরের খাঁচার সামনে যেয়ে দাঁড়ালাম। বানর আছে না, হ্যাঁ, ওখানে বানরের খাঁচার সামনে যখন আমরা দাঁড়ালাম, আমি আমার ব্যাগ থেকে 2টো মুক্তোর মালা বের করলাম। একটা মুক্তোর মালা তোমার গলায় দিলাম, তোমাকে গিফট করলাম, আর একটা মুক্তোর মালা আমি বানরকে দিলাম। ঘটনা কি ঘটবে? তুমি তো বানর, তুমি হলো মুক্তোর মালাটা পেয়ে তো ভীষণ খুশি হয়ে যাবে যে ম্যাডাম আমাকে এত দামি একটা গিফট করলো, এবং তুমি সারা জীবন চেষ্টা করবা সেই মূল্যবান জিনিসটিকে কি করার জন্য, সংরক্ষণ করার জন্য। আর অপরদিকে বানর কি করবে?
বানর সেই মুক্তোর মালাকে কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করবে। কারণটা কি শিক্ষার্থীরা? কারণ বানর এটা বোঝে না যে মুক্তো হচ্ছে একটা মূল্যবান জিনিস, এটাকে যত্নে রাখতে হয়। অর্থাৎ এটাই দেখো শিক্ষার্থীরা, সমাজে ভালো মন্দ রয়েছে, কিন্তু আমরা কিছু মানুষ এটাকে বুঝতে পারি, কিছু মানুষ আমরা বুঝতে পারি না। যারা বুঝতে পারে তাদের মধ্যে মূল্যবোধ রয়েছে, আর যারা এই ভালো মন্দকে পার্থক্য করতে পারে না তাদের মধ্যে মূল্যবোধ নেই। এখন আমার প্রসঙ্গ হচ্ছে, আমি কথা বলছিলাম নৈতিকতা নিয়ে, কিন্তু আমি প্রসঙ্গ নিয়ে এসেছিলাম নৈতিকতার সাথে মূল্যবোধ। কারণ নৈতিকতার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক রয়েছে। আমরা যে মূল্যবোধের কথা বলছি, নৈতিকতা শব্দের অর্থ, মূল্যবোধ বলতে বোঝানো হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা, আর নৈতিকতা শব্দের অর্থ হচ্ছে ভালো মন্দ বোঝার পর জীবনে সেটা অনুশীলন করা। অর্থাৎ তুমি জানো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তুমি শাস্তি পাবা, তুমি বোঝো, সেটা হচ্ছে মূল্যবোধ। আর যখন তুমি তোমার জীবনে এটা পালন করবা তখন সেটা হয়ে যাবে নৈতিকতা। অর্থাৎ শুধু বুঝলে হবে না যে অন্যের জিনিস নেওয়া যাবে না, এটা পুঁথিগত বিদ্যার মতো যে সদা সত্য কথা বলতে হবে, কিন্তু তোমার নিজের জীবনে প্রয়োজনে তুমি মিথ্যা কথা বলছো, তাহলে তোমার জীবনে মূল্যবোধ আছে কিন্তু নৈতিকতা নেই। তাহলে মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কি নিয়ে আসতে হবে শিক্ষার্থীরা? নৈতিকতা নিয়ে আসতে হবে। তোমাদেরকে একটা ছোট্ট মজার গল্প দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। নৈতিকতার একটি ছোট্ট উদাহরণ। বড় একজন হুজুর, মৌলানা, সে অনেক ধার্মিক ব্যক্তি, তার একজন শিষ্য রয়েছে। ওই শিষ্য ওই হুজুরের কাছে অনেক বছর, 2-3 বছর ধরে শিষ্যস্ত গ্রহণ করেছে এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। সেই শিষ্যটা আসে পার্শ্ববর্তী গ্রাম থেকে, এবং তাকে মৌলানার বা হুজুরের কাছে আসতে গেলে বড় একটা নদী পার হয়ে আসতে হয়। মাঝে মাঝে দেখা যায় শিষ্য সঠিক সময় পৌঁছতে পারে না। হুজুর খুব রাগারাগি করে শিষ্যের উপর যে তুমি ঠিক সময় আসো না, তোমার ধর্মীয় শিক্ষা নেওয়ার তেমন আগ্রহ নেই। তখন শিষ্যটি বলে, আসলে হুজুর আমার আগ্রহ রয়েছে, কিন্তু ওই বড় নদীতে সব সময় মাঝি পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, আর বড় বড় কুমির, সাপ রয়েছে, যে কারণে আমি সঠিক সময় পৌঁছতে পারি না। তখন হুজুর ওই শিষ্যকে একটি দোয়া শিখাই দিল যে তুমি যদি প্রতিদিন এই আমলটি কায়মনোবাক্যে পাঠ করো, মন থেকে বিশ্বাস করো, তাহলে যে কোনো বিপদ আপদ আসুক না কেন তুমি সেটা থেকে পরিত্রাণ লাভ করতে পারবা। পরের দিন থেকে দেখা গেল শিষ্যটি সত্যি সত্যি হুজুরের কথা অনুযায়ী যখনই বিপদে পড়তো ওই দোয়াটি পাঠ করতো, ওই আমলটি করতো, এবং সে সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারতো। একদিন দেখা গেল, তোমরা জানো যে শীত মৌসুমে হলো ওয়াজ মাহফিল অনেক হয়। সেই বড় হুজুরের আর এক গ্রাম থেকে নিমন্ত্রণ আসলো যে হুজুরকে ওখানে ওয়াজ করতে যেতে হবে। ওই হুজুর ওই শিষ্যকে বললো যে আমরা কালকে ওয়াজ করতে যাব, তুমিও আমার সঙ্গে যাবা। ভালো কথা। পরবর্তী দিনে তার শিষ্যকে নিয়ে যখন ওই গ্রামে যাবে, তাদেরকে ওই নদীটাই পার হয়ে যেতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো মাঝি ছিল না, নৌকা ছিল না। এখন শিষ্যর তো অভ্যাস রয়েছে যে মাঝি না থাকলে, নৌকা না থাকলেও সে ওই দোয়াটি পরে ঝাঁপ দেয় এবং অনায়াসে সে নদী পার হয়ে আসে। আর পার হওয়ার পর অন্য দিকে চলে যে শিষ্য পিছনের দিকে ঘুরে দেখে হুজুর এখনও পৌঁছায়নি। সে দেখে যে অন্য পারে এখনো হুজুর দাঁড়িয়ে আছে। শিষ্য বলে, হুজুর কি ব্যাপার, আপনি আসছেন না কেন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। তখন হুজুর বলে, তুমি কি গাধা নাকি, দেখছো না নৌকা নেই, মাঝি নেই, আর কত বড় কুমির মুখ হাঁ করে আছে, আমি কিভাবে পার হবো? তখন তো শিষ্য মনে মনে একটু অবাক হয়ে গেল যে কি ব্যাপার, হুজুরের দেওয়া আমল শিখে আমি এই কুমিরকেও ডিঙ্গিয়ে পার হয়ে আসলাম, আর হুজুর এই কুমিরের ভয় পাচ্ছেন। পরবর্তীতে শিষ্য মনে করে হুজুর হয়তো বয়স হয়ে গেছে, ভুলে গেছে। তখন শিষ্য হুজুরকে মনে করিয়ে দেয় যে হুজুর আপনি ওই আমলটি করেন, তাহলে তো আপনি পার হয়ে আসবেন। তখন হুজুরকে যখন বলে, হুজুর মনে মনে লজ্জিত হয়। হুজুর তখন লজ্জিত হয়ে শিষ্যের কাছে স্বীকার করে যে আমি তোমাকে ওই আমলটি শিখিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমি নিজে ওই আমলটি করিনি, যে কারণে আজকে ওই আমল করলেও আমি এই বিপদ থেকে পরিত্রাণ পেতে পাবো না। তাহলে শিক্ষার্থীরা, এই ছোট গল্পটি থেকে আমরা কি শিখলাম? মূল্যবোধ শুধু থাকলে হবে না, এটিকে আমাদের জীবনে চর্চা করতে হবে, তবেই সমাজে নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। অন্যায়, দুর্নীতি এগুলোর হাত থেকে সমাজ রক্ষা পাবে। আর এটি হচ্ছে ধর্ম আর নৈতিকতার প্রধান শিক্ষা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, ধন্যবাদ।